ভাই বিরাট কোহলির কথা কি বলবো? বিরাট কোহলি হচ্ছেন একজন প্রতিভাবান খেলোয়াড় এবং বিরাট কোহলিকে মানুষ যেভাবে ভালোবাসে, তাই বিরাট কোহলির প্রতি মানুষের যে ভালোবাসার যেটা প্রণাম, সেটা আগামীকালকের ম্যাচে দেখতে পাওয়া গেছে। তাই রঞ্জি ট্রফি খেলার জন্য দিল্লি এবং রেলওয়ের মধ্যে বর্তমানে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের রঞ্জি ট্রফির জন্য ম্যাচ চলতেছে এবং এই ম্যাচ চলাকালীন অবস্থায় দিল্লির স্কোয়াডে বিরাট কোহলির নাম অন্তর্ভুক্ত হয়েছে। যখনই অন্তর্ভুক্ত হয়েছে তখন অনেক ফ্যান খুশি হয়েছে এবং বিরাট কোহলি রঞ্জি ট্রফির অন্তর্ভুক্ত হওয়ার ২-৩ দিন আগ থেকে তিনি প্র্যাকটিস সেশনটা আরম্ভ করে দিচ্ছেন এবং প্র্যাকটিস সেশনের বাদে আজকে তিনি রঞ্জি ট্রফি খেলার জন্য অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি হাজির হয়েছেন এবং দিল্লি স্কোয়াডের প্লেইং ইলেভেনে তার নাম এসেছে। যখন তিনি মাঠে ফিল্ডিং করার জন্য নেমেছেন, অনেকে বিরাট কোহলি দেখে অনেকে খুশি হয়েছে, কেননা অনেক দিন থেকে অপেক্ষা করছে যে দীর্ঘ কয়েক বছর বাদে বিরাট কোহলি রঞ্জি ট্রফি খেলার জন্য মাঠে নামছে এবং অনেক দর্শকরা তাকে দেখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত যেটা অনুমান করতে পারেনি স্টেডিয়াম কর্তৃপক্ষ, প্রায় ৩০,০০০-এর মতো দর্শক বিরাট কোহলিকে দেখার জন্য এই ম্যাচের মধ্যে হাজির হয়েছে। শুধুমাত্র একটাই, কিং কোহলিকে দেখার জন্য। তাই কিং কোহলির প্রতি রইল শুভকামনা। তুমি জ্বলে উঠো। ১৩০ কোটি বিশ্ববাসী, ভারতবাসী তোমার প্রতি অপেক্ষা করে আছে।